অনেক কাড়া রেখেছেন? অনেক কাড়া, গন্তি করতে না পারবো যে কাড়া কহাল বিকেছি আর কহাল বইয়া, তাহলে খাতা কলম নিয়ে রইতে হবে। 51 ছিল প্রায়। হ্যাঁ হ্যাঁ, একান্ন ছিল। তাহলে দুটা 51 মারা আছে আর একটা 31 না 41 ওটা। ওই 31। তাহলে মোট 5 বার বাইরে খেলা আছে। হ্যাঁ হ্যাঁ। আর গ্রামও বাদ দিয়ে হবে বেশি হবে বাদুং, মানে ওকে কিনে আনলে লাগানছি, পাইকার কাড়া সঙ্গে লাগানছি ট্রেনিং দিয়ে। ওগুলা কি রকম কি? আমি বসে বসে গাওয়া আমার কাড়া লাগে ওই লাগে, ওই যে পালাব তার সঙ্গে না, জামাইয়ের সঙ্গে একবার লাগালি ওইটা আমাদের বিকে নিলি। হ্যাঁ, ওইরকম সেই জলবুতি চালিয়া নাই হোক, ওকে রাখে আর কি করবি ঘরে। একটা আমার যা খরচ হবো তবে সবাই দর্শক বলবে যে হ তার লাগতে চলবে, সবারই একটা মন সেটাই লেগে যাবে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা প্রেমী এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্য বুঝতে পেরেছেন যে আমাদের বড়াবাজার থানার অন্তর্গত সুপরিচিত সুনামধন্য দীর্ঘদিনের পুরানো রসিক আজকে সেই মালিকের সাক্ষাতে আছে। তো এখন বর্তমানে ওনার কাড়া কিরকম ভাবে কি তৈরি আছে এই জ্যৈষ্ঠ মাসের রৌদ্রে, উনার কাড়ার লড়াই আমাদের দর্শকরা কতদিন আগে দেখেছে, ভবিষ্যতে আর কবে কতদিনের মাধ্যমে দেখতে পাবে, দু এক কথা ওনার কাছ থেকে তুলে ধরছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। মালিক নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা তুলে ধরুন। আমার নাম বানেশ্বর মাহাতো, গ্রাম নডিয়া, পোস্ট অফিস বাউন্ডিয়া, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। এখন বর্তমানে কেমন আছেন? ওই মোটামুটি এই ধুপে কি থাকবে, ঠিকই আছেন? হ্যাঁ মোটামুটি ঠিকই আছে। আচ্ছা, কাড়া কাড়া মাঝারি ঠিকই আছে। ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখ, আমাদের দর্শকরা অনেকদিন ধরে আপনার নাম শুনে আসছে। দেখো ওই ছোটলেই বটেই আমি রসিকটিয়া, তো এই ওটা বড় হয়ে লয় রসিকটিয়া, যে না আমি যে 22 বছর পাইলেন যে আমি রসিক উঠে লয়। আপনার যখন বয়স মানে কম ছিল সেই সময়ের লাই আমার ওই 16 15 এইরকমের লাই আমার কাড়া রসিক। কেন তখন থেকে কাড়া আছে? হ্যাঁ, কেন তখন আমার নাই তো আমার জেঠারটা ছিল, কেন ওইটার নিয়ে আমার শুরু। তখন কত 2500 টাকার কাড়া বইয়ার হয়েছে। 2500 টাকা? 2500 টাকা তখন কুকুরুর হাতে, বুঝলে। তখন বন্যার বহুত আগের কাড়ার রসিক আমি, বন্যাতে যখন হয়েছে সেই বন্যার বহুত আগের কাড়া আমার। একটা সেই বছর একটা মরিয়ে গেল ওই বইয়ারের জটটা। তাহলে এই জীবনে অনেক কাড়া রেখেছেন? অনেক কাড়া, গন্তি করতে না পারবো যে কাড়া কহাল বিকেছি আর কহাল বইয়ার, তাহলে খাতা কলম নিয়ে রইতে হবে। যাই হোক, মোটামুটি একটা আন্দাজ আছে, খেয়াল যে এতদিনের মধ্যে আমি এতদিনের রসিকগিরি করছি। তার মানে আমি লেখাপড়া লয় যে ওই জন্য বলতে চিনি যে কত সালের বটে আমার ন্যায্য গল্প, যে আমি লেখাপড়া কোনো জানি যাইনি। ও ভাই লাগাই মানুষ। এখন বর্তমানে ঘরে কটি কাড়া? এখন 3টি আছে, একটা বিকেন দিলি, 4টা ছিল। এখন 3টে আছে? হ্যাঁ, এখন তার মধ্যে বড়টা তো প্রায় জায়গায় ওই জায়গায় লাগে ঘুরে বলছে। ও মাথা দিবে পারুক লারুক যে না আমার কাড়া হাই ভোল্টেজ হেই হোক, উঠা নাই আর কবো বলতেও নাই যাবো। কেন কাড়া লাগবে না লাগবে কি করে জানবে, এখন লাগছে না লাগতে পারে। এই জিনিসগুলা তো গোলব্বা করার জিনিস না না, ও আমার আগ পর্যন্ত গোলপ বলে। দেখো দর্শক যদি না লাগে বলে এরকম বানেশ্বর মা তো বলি যেমন ওই কথাটা নাই হয়। তাহলে যে কাড়াটি এখন আপাতত আছে ওই বয়ারটি বাদ দিয়ে আর দুটি আছে ছোট ছোট, ওগুলা কোনো জায়গায় লাগা হয়েছে না এখন? না, যাই ট্রেনিং দিয়া হয়েছে, অন্য জায়গায় নাই হয়, অন্য জায়গায় না তো লাগবে কলিয়াও। তো গ্রামের মেলা যখন হয়েছিল তখন ওগুলা লাগাইছিলেন? হ্যাঁ লাগানছিল। ওগুলা কিরকম কি? আমি বসে বসে গাওয়া আমার কাড়া লাগে। আর ভালো হবে নাই? না, আর এমনি পয়সাও খাওয়াবে না? না, ওই লাগে ওই যে পালাব তার সঙ্গে না, জামাইয়ের সঙ্গে একবার লাগালি ওইটা আমাদের বিকে নিলি। হ্যাঁ, ওইরকম সেই জলবুতি চালিয়া নাই হোক, ওকে রাখে আর কি করবি ঘরে। হ্যাঁ, তো সেরকম ওটাই নয় না, ওইটা লাগাতেই দেখানো যে লাগবে না তাকে বিদায়। হ্যাঁ, যদি ছেলিয়াই নাই তাহলে আর ওটা আর কি। যেটা এখন আপাতত যেটা বয়ারটা আছে চারদিকে লাগিয়ে বলছে, এটা কতবার লাগা হলো আপনাদের হাতে? এটা ধরো বাইরে হয়ে গেল 5 বার। বাইরে 5 বার? 5 বার হলে
কোন আসরে প্রথমে কোন আসরে শুরু করেছিলেন, গ্রামে না বাইরের কোন আসরে প্রথম? প্রথম চান্দাড়া সুবোধ মাতার সঙ্গে, আচ্ছা, দ্বিতীয় নম্বরে সন্তোষ মাতার সঙ্গে, ওই মিসিডি। মেসেডি। ঠিক। তারপরে এই নিতাই মদক তাই মতো গেদিঘাটি, গেদিঘাটি। ওইখানে মনে হয় জিতা শুরু। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে এই বেলমাই যতীন মাতার সঙ্গে। বেলমাই 51,000 টাকা জয় করে। হ্যাঁ। আর তারপরে গোবিন্দপুরে। গোবিন্দপুরে মানে এই গেল সিজনটা যেটা পেরে গেল। হ্যাঁ এইটাই। আচ্ছা, ওইখানে 51 ছিল প্রায়। হ্যাঁ হ্যাঁ এখানে ছিল। তাহলে দুটো 51 মারা আছে, আর একটা 31 না 41 বোধ হয়। ওই 31। ওই আপনাদের যেটা গিদিঘাটিয়ে পেরেছে বড়। হ্যাঁ হ্যাঁ 31 বলি। তাহলে মোট 5 বার বাইরেই খেলা আছে এইটা। হ্যাঁ হ্যাঁ। আর গ্রামও বাদ দিয়ে হবে বেশি হবে বাদুন, মানে ওকে কিনে আনলে লাগানছি, পাইকার কাড়া সঙ্গে লাগানছি ট্রেনিং দিয়ে। তাহলে মোটামুটি প্রায় 10-12 বার হয়ে যাবে। হবে কি কাড়াটাকে নেন। তো যাই হোক, এরপর ভবিষ্যৎ মানে এরপর কবে কি হয়, গ্রামে আগে হবে না বাইরে উঠবে? আপনাদের তো দেখো। বেশিরভাগ বাইরেই উঠছে। চার ভাইয়ের ব্যাপার, কথা লাগবে না লাগবে। এখন কাড়া না তৈরি হলে আমার লেখাটাও লোকে হাসিয়ে দেবে। হ্যাঁ, কেন বলে যে এরকম মানে শর্মা খাওয়াই ঢোকালে পালা তাউলাল নয়। হ্যাঁ, হ্যাঁ, সবাই দর্শক বলবে যে হ তার লাগতে চলবে, সবারই একটা মন সেটিংটাই লেখা যাবে। একটা আমার যা খরচ হবে তবে গরিব দুঃখী আরো তো খরচ না। দর্শক যারা গাড়ি তেল পুড়াই আসে তাদের একটা ব্যাপার আছে। হ্যাঁ, ও লোকের কাড়া ওয়ার কাড়াটাই লড়াই দেখাবো কে। তাই এই জন্য টুকু মানুষের টুকু পরিস্থিতিটা বেশি হয়। ঠিক। তাহলে আমাদের দর্শকরা আপনার গ্রামের মেলাটা ওই মনে হয় ইয়ার টাইমটাই দেখে, ওই ঠান্ডার দিনে বাউড়ির দিনে গোটা বাড়ির দিনে আমার ওটা প্রত্যেক বছরই অবশ্য। তার আগে তো কতবার লাগে বাইরে যায় কাড়া এদিকে ওদিকে হ্যাঁ হ্যাঁ যখন যেদিকে মানে জোর হয়ে যায়। হ্যাঁ। যাই হোক, এখন কি রকম কিভাবে তৈরি আছে কাড়াগুলা? ওই মাঝারি আছে, মাঝারি আছে। মাঝারি। আর গোবর তো চালাচানো নাই? না 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 থামো, জলটা পড়লে চাষ বাড়ি হবে এগুলো না এই ধরনের। হ্যাঁ, এখন পড়বে না পড়বে গাছ গোবর কাল চড়ে ফুরু আনবে আখড়াই হ্যাঁ, ডিং পালে মানবে। ঠিক। আমার একটা চিপিন দিয়ে জামাইদের রায়রা গরু আছে, এই বলটাকে নামলে আখড়াই উড়ান দি, ও ডরে না এখন দিই। যাই হোক, তাহলে এখন মোটামুটি সময় বলবে কি? হ্যাঁ তারা সময় সময় বলবে। আসুক সময়, মনে করো ভাদর আসেন দেখা যাবে। এখন চাষের নির্ভর তো, দেখো চাষের দিকে নামলে একবার তোমার বল হবে না, কারার দিকে বাঁচবে না চাষের দিকে নামবে। এরকম প্রতিটা মানুষেরই হয়, আমার বলে নাই যে না তোমারই চাষ আছে সেটা নাই, প্রতিটা মানুষেরই হয়। দেখো, এটা তো সবার এখন প্রধান কাজ বটে যে চাষ না করতে গেলে আমরা এটা নিয়ে ভর্তি ফুটা। আর ওকে কারা হালকা হবে কি কেন না, যে আর কত লাভ হে না, তলা ঝেটবে না, এইরকম আর ইয়া দেখবে খেত দেখবে, কিন্তু কারার দিকে আর অতটা মন নাই হয়। ঠকি দেন দেখো যে খোলা কোষা উঠে আর হয়নি। ঠিক আছে, নমস্কার। তো যাই হোক, আপনারা আমাদের সুনাম ধন্য পুরুলিয়া জেলার গর্ব মানেশ্বর বাবুর কাছ থেকে দু এক কথা শুনলেন। আমি না সাক্ষাতে আজকে প্রথম, এতদিন ধরে মানে এনার আর কি ভিডিও আমিও করেছি, কিন্তু এরকম ভাবে বসে নিয়ে কোনো সুযোগ হয় না যে এনার সাথে গল্প আলোচনা করে নিয়ে দু এক কথা তুলে ধরবো। তো যতটুকু পারলি আপনাদের সামনে উপস্থাপন করে নিয়ে গল্প করলে ইনার গল্প দু একটা আপনারা শুনলেন। আর বেশি কিছু না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। নমস্কার।